সচেতনতার পক্ষে পিসিসি ঘোষিত 8 দফা দাবি সমূহ: 1. পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জনসংখ্যা অনুপাতে সকল জাতিগোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করতে হবে। 2. পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যক্রম শুরুর পূর্বে ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি জরিপ সম্পন্ন করতে হবে। 3. জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ভূমির উপর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশন সংশোধনী আইন 2016 এর ধারাসমূহ বাতিল করতে হবে। 4. পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রবর্তন করতে হবে এবং সমতলের ন্যায় জেলা প্রশাসকগণকে ভূমি বিরোধ নিষ্পত্তির অধিকার দিতে হবে। 5. কমিশন কর্তৃক ভূমি বিরোধ নিষ্পত্তির কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তাকে পার্বত্য চট্টগ্রামের সরকারি খাস জমিতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 6. পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান ক্ষমতা 2001 সালের ভূমি কমিশন আইন অনুযায়ী বলবৎ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের তথাকথিত রীতি প্রথা ও পদ্ধতির পরিবর্তে দেশে বিদ্যমান ভূমি আইন অনুসারে ভূমি কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হবে। 8. বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্তীকৃত অথবা কবুলিয়তপ্রাপ্ত মালিকানা থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। এই ছিল আমাদের আট পরিষদ পিসিসিবির 8 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করার দাবিতে সংবাদ সম্মেলন। তারিখ 16 অক্টোবর 2025, সময় সকাল 11টা 30, স্থান কাপুর জয় রেস্টুরেন্ট, বান্দরবান। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সালাম আদাব, নমস্কার নেবেন। আমরা সচেতন ছাত্র জনতার বান্দরবান পার্বত্য জেলার পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিবির বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ হই। আমরা বান্দরবান জেলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সন্ত্রাসমুক্ত পাহাড় গড়তে জোর দাবি জানিয়ে আসছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিবি বান্দরবান জেলা শাখা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 52% বাঙালি জনগোষ্ঠীর পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে জানাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন 2016 নামে যে কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবার আইন থাকায় এই কমিশন থেকে এক পেশে যে কোনো ধরনের সিদ্ধান্ত আসার আশঙ্কা রয়েছে। এ ধরনের এক পেশি ভূমিহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছি। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের 9 জন সদস্যদের মধ্যে 3 জন সার্কেল চিফ ও 3 জেলা পরিষদের চেয়ারম্যান, 1 জন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ মোট 7 জনের সবাই উপজাতি, 1 জন কমিশনের মাননীয় চেয়ারম্যান ও 1 জন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এতেই পরিষ্কার বোঝা যায় যে ভূমি কমিশনে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত 52% বাঙালি জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। তাই পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এই আইন ও কমিশনের মাধ্যমে তাদের ভূমির অধিকার হারাবে বলে উৎকণ্ঠিত। ভূমি কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ না রাখায় এটি একপেশে ও সংবিধান পরিপন্থী একটি ধারা ও একটি বৃহৎ জনগোষ্ঠীকে ধ্বংস করার পরিকল্পনা আঁকা হয়েছে। প্রিয় কলম সৈনিক ভাইরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আগামী 19/10/2025 রোজ শনিবার সকাল 11 ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কমিশনের সকল সদস্যগণের এক সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভাকে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী চরমভাবে ক্ষুব্ধ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান মহোদয়কে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিবি বান্দরবান জেলা শাখার দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে পিসিসিবি ঘোষিত 8 দফা দাবি মানার আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন যে কোনো বৈঠক রাজপথের থেকে কঠোরভাবে প্রতিহত করবে। জীবনের শেষ রক্তবিন্দু দেখা থাকা অবস্থায় পার্বত্য অঞ্চলের অধিকার বঞ্চিত নাগরিকদের অধিকারের পক্ষে পিসিসিবি কোনো ছাড় দিবে না। তাই পিসিসিবির 8 দফা দাবি না মানা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনরূপ বৈঠক, বিশেষ করে 19/10/2025 তারিখে রোজ রবিবারে বৈঠক রাঙামাটিতে যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য বৈঠক স্থগিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সভাস্থল ঘেরাও অবরোধ সহ কঠোর কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিবি।